নিতুর মাহবুব ভাই লেখিকা ত্রিধানিকা পর্ব ৯। নিজেকে বদলানোর মিশনে প্রথমেই নিতু মাথার চুল ছোট করে ব্লান্ট কাট করলো। কয়েকটা চুলের গুছিয়ে ব্রাউন আর বারগ্যান্ডির হাইলাইট করলো। সবসময়ের প্রিয় পোশাকগুলো আবার আলাদা ওয়ারড্রোবে উঠলো। ড্রাইভিং শেখা হলো, কিছু বাঙালি রান্না শেখার চেষ্টা করা হলো, কিন্তু সেটা নিতুর কাছে বেশ কঠিন মনে হয় কুইট করা হলো। ইলেকট্রিক কিছু কাজকর্ম শেখার চেষ্টা করা হলো, যেমন ফ্যান লাগানো, ক্যাপাসিটার বদলানো, সুইচ পাল্টানো। সাঁতার শেখা হলো, ক্যারাটেতে ভর্তি হওয়া হলো। গান তো নিতু আগেই জানতো, এবার নাচ শেখারও চেষ্টা শুরু হলো। রুবা আপা বলেছে সব কিছুই জানতে হবে, এত এত গুণ জমা করতে হবে যাতে সে ফিরিয়ে দিল। সে যাতে আফসোস করে বলে, গুণপতি গো, ওই চরণের ঠাঁই কেন হারাইলাম। গুণপতি কি? সব গুণের যে পতি সে গুণপতি, সেনাদের প্রতি সেনাপতি। এর মাঝে মাইওরপিয়া ধরা পড়ল নিতুর। এক চোখে -2 আর এক চোখে -2.50। প্রথম দিনে চশমা চোখে নিতু আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আর কিচ্ছু নয়, শুধু এই দুই চোখ দিয়ে আপনাকে দেখেছি বলে চোখ দুটোর এমন হাল হলো। ভাগ্যিস আপনাকে সারা জীবন দেখতে পাবার নেশা কাটিয়ে দিচ্ছি এখন, না হলে তো অন্ধ হতে হতো। নিতুর মনে হলো চশমায় বোধহয় গুণ কমে গেল একটু, কিন্তু রুবা আপা বললেন, চশমায় ভীষণ ভালো হলো রে নিতু। চশমা মনের মধ্যে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে আসে। জ্ঞান আর প্রেম একসঙ্গে থাকতে পারে না। এখন দেখবি প্রেমটা একটু একটু করে কেটে যাচ্ছে। মনের আকাশে রোদ উঠবে ঝকঝক করে, মেঘ কেটে যাবে। অ্যান্ড দেয়ার উইল বি এ রেইনবো হুইচ হ্যাজ ওয়ান কালার, অনলি দ্য গোল্ডেন। গোল্ডেন কেন? দ্যাট ইজ দ্য কালার অফ হোপ। প্রেম কেটে যাওয়া কি ভালো? অবশ্যই ভালো, মহা ভালো। এই প্রেম হলো দম বন্ধ করে দেওয়া জিনিস। যাকে পছন্দ হলো তাকে পছন্দের যন্ত্রণায় একটু পরপর মরে যেতে ইচ্ছে করে, দম আটকে আসে। মাঝে মধ্যে দম আটকে না এলেও নিজেরই নিঃশ্বাস নিতে ইচ্ছে করে না। ইস, আমারও যদি চশমা লাগতো। উফ, রুবা আপাটা যে কত কিছু জানে। সত্যি সত্যি চশমা চোখে নিতুর মনে হতে লাগলো তার প্রেম কমে যাচ্ছে, একেবারেই কমে যাচ্ছে। জ্ঞান বাড়ছে বোধ হয়। রুবা আপার পরীক্ষা শেষ তখন। হঠাৎ এক ছুটির দিনের সকালের নাস্তায় রুবা আপা ঘোষণা দিলেন তিনি বিয়ে করতে চান। বড় চাচা রেগে আগুন। এখনই বিয়ে কিসের? রেজাল্ট বেরোলো না, চাকরি বাকরি হলো না, নিজের পরিচিত করে নেওয়ার পর বিয়ে। বিয়ের কথা আরেকবার উচ্চারিত হলে গর্দান যাবে। রুবা আপা কেঁদে ভাসালেন, সঙ্গে নিতুও কাঁদল, তবে দুঃখে নয়, রুমমেট হিসেবে, ভদ্রতা করে। রাতে খাবার টেবিলে রূপা আপা সবাইকে আরও অবাক করে দিয়ে বললেন, আমার একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল, ইউনিভার্সিটির বড় ভাই। ভেরি রিসেন্ট জার্মানের একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ হয়েছে তার। দেশ ছাড়ার আগে তিনি আমাদের চলমান অ্যাফেয়ারটাকে এক ধরনের নাবোধক অনুভূতি জানিয়ে সম্পর্ক থেকে মুক্তি চাইছেন। এই অবস্থায় আমার মন খুব খারাপ ও বিষণ্ণ। সঙ্গী হারানোর কষ্ট যে কি তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে বিয়ে করলে আমার মন ভালো হবে। নিতু খাওয়া ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তোমারও প্রেম ভেঙে গেছে? মা বললেন, তোমারও প্রেম মানে কি রে? মানে হলো আমার প্রেম হওয়ার আগেই ভেঙে গেছে, আর রুবা আপার হয়ে ভেঙেছে। বাবা বিস্মিত গলায় বললেন, প্রেম হওয়ার আগে ভেঙেছে মানে? একজনকে আমি খুব পছন্দ করি, বশ হয়ে আছি তার মোহে, অথচ সে আমার দিকে ফিরেও তাকায় না। বড় চাচা ভ্রুকুচকে বললেন, আর ইউ ওকে নিতু? তুমি কি বলছো বুঝতে পারছো তো? আই অ্যাম কমপ্লিটলি ওকে বড় চাচা। এরপর নিতু জ্ঞানীর মতো গম্ভীর স্বরে বলল, আমি তোমার কষ্ট বুঝতে পারছি রুবা আপা। তোমার বিয়ে করা বিষয়ে আমিও একমত। সঙ্গী হারানো মানে একা কবরে শুয়ে শুয়ে মাথা ব্যথার কষ্ট পাওয়া, না ট্যাবলেট না পানি, শুধু ব্যথা। বড় চাচা বিস্ফোরিত চোখে দুজনের দিকে তাকিয়ে আছেন। এক কামরায় থেকে থেকে দুজনেই ফন্দি করেছ এই সব বিয়ের ডিসিশন, সব রেডিমেড পেয়ে পেয়ে এইসব ফালতু চিন্তা ভাবনা। নিতু যেন আরও সাহসী হয়ে উঠল। ভুল তো কিছু বলিনি চাচা। একজন ছেড়ে গেল বলে তার জন্য কেঁদে কেটে বসে থাকবার তো কোনো মানে হয় না। তার চেয়ে বরং সেই সঙ্গীবিহীন বিষাদগ্রস্ততা কাটাতে কি করা যায় সেটা নিয়ে পরিবারের সঙ্গে কথা বলা ভালো। আমরা যদি ফ্যামিলিকে সব না বলি তাহলে তো সমস্যা বাড়বে আরও। বড় চাচা হুঙ্কার দিয়ে উঠলেন, সঙ্গী জোটাবার সময় পরিবার কোথায় ছিল শুনি? হোয়াই ওয়াজ দ্য ফ্যামিলি দেন? আনসার মি, আনসার। প্রেম জিনিসটা বড্ড বাজে আর বেপরোয়া জিনিস চাচা। যখন হয়ে যায় কাউকে তোয়াক্কা করতে ইচ্ছে করে না।
পরিবার তো অনেক পরে, মনে হয় যেন এই পৃথিবীর সবাই তো কোন ছাড়, মূল নাটের গুরু তো আমি, প্রেমময় রাজ্য আমার। প্রেমে থাকাকালীন মনে হবে আই অ্যাম দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, আর ভেঙে গেলে মনে হবে বটম অফ দ্য ডিপ সি। বড় চাচার আগে কাঁপতে কাঁপতে বললেন, তুমি প্রেম বিষয়ক শিক্ষক? এই বিষয়ে পিএইচডি চলছে তোমার? প্রেম বিষয়ক ডক্টরেট আমি বন্ধ ঘোষণা করলাম। সামওয়ান স্টপ হার ফর গডস সেক। দেখুন চাচা, রুবা আপা যদি মনে করে বিয়ে করলে ভালো হয়, সেটাই করতে দেওয়া উচিত। তিনি সব কথা আপনাদের না বললেও পারতেন, কিন্তু তার অগাধ বিশ্বস্ততা থেকে তিনি পরিবারের সবাইকে ব্যাপারটা বলেছেন। ইটস এ গুড সাইন অফ স্ট্রং ফ্যামিলি বন্ডিং। মা নিতুকে প্রায় টেনে হিঁচড়ে খাবার টেবিল থেকে ঘরে নিয়ে গেলেন। নিতু নির্লিপ্ত গলায় বলল, তুমি জানো না মা, কাউকে ভালোবাসলে আর তার বদলে অবহেলা পেলে বুকের ভিতর কেমন করে দলা পাকিয়ে শক্ত ব্যথা করে। নিজেকে তখন কী যে তুচ্ছ আর লজ্জিত লাগে বলে বোঝানো যাবে না। উফ, আমি জানি মা, কি অসম্ভব অসহনীয় সেই অনুভূতি। বড় চাচা পরদিন সন্ধ্যার পর নিতুকে তার ঘরে ডেকে পাঠালেন। নিতু ভয়ে ভয়ে গিয়ে বসল। দুঃখিত চাচা, আমি কাল বেয়াদবের মতো কথা বলেছি। আমি আরও সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম। আপনার মনে কষ্ট দিয়ে আমি নিজেও খুব কষ্ট পাচ্ছি চাচা। আমি কি কান ধরে উঠবস করে সরি বলবো? বড় চাচা নিতুকে ইশারায় কাছে ডাকলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি ভুল কিছু বলনি। আমি তোমার কথাগুলো ভেবে দেখলাম। এরকম একটা সময়ও বয়স আমিও পার করে এসেছি। ওই বয়সে আমার মা বাবাকে কিছু বলিনি, হয়তো বলতে পারিনি। আমাদের দিনে সম্পর্কের অনেক লিমিটেশন ছিল। নিজেদের সমস্যাগুলো নিজেরা সলভ করতে গিয়ে অনেক ভুল করেছি। রুবা যে বলেছে, এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই ছোট্ট জিনিসটা তুমি লজিক্যালি বুঝিয়ে দিতে পেরেছো, এজন্য তোমাকে ধন্যবাদ। নিতু আনন্দে বড় চাচাকে তখনই কদমভূষি করে ফেলল। রুবাকে গিয়ে বলো, নিশ্চিন্তে চাকরি বাকরির জন্য পড়াশুনো করতে। একটা ভালো ছেলে পাওয়া মাত্রই আমরা কথা বলবো। রুবা আপার জন্য শুধু ভালো না, ভীষণ ভালো পাত্র পাওয়া গেল। ছেলে দেখতেও যেমন, চাকরিও ভালো, নতুন চাকরি, নিজের বেতনে ছোট ফ্ল্যাটও ভাড়া করেছে, মা বাবাকে দেখছে। গুনে গুনে 7টা পাত্র দেখার পর রুবা আপার এই পাত্রকেই পছন্দ হলো। বাড়ির সবাইও মহাখুশিতে বিয়ের জন্য রাজি হয়ে গেল। রুবা আপার বিয়ের আয়োজন শুরু হলো মহা ধুমধামে। সব আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে সবার সুবিধা মতো বিয়ের তারিখ ঠিক করা হলো। বড় চাচা নিতুকে বিয়ের সব ব্যাপারে বড়দের মতোই গুরুত্ব দিতে লাগলেন। মাঝে মধ্যে নিতুর কিছু সিদ্ধান্ত দারুণভাবে একসেপ্ট করলেন। লিস্ট থেকে বাজেট বড় চাচা নিতুকে সঙ্গে নিয়েই করলেন। রুবা আপার পছন্দগুলো কী রকম শপিং হবে, গয়নাগাটি কেমন হবে, সব কিছুতে নিতুর ডাক পড়তে লাগলো। শুরু হলো নিতুর নতুন ব্যস্ততা। এই প্রথম নিতুর মনে হলো কাজ করাই অন্যরকম আনন্দ। নিজের সম্পর্কে খুব জানা যায়, দোষ গুণ সব সামনে আসে তাতে। নিজের মেজাজ কেমন তাও বোঝা যায়। বিয়েতে যে মাহবুব ভাই আসবেন নিতু নিশ্চিতভাবেই জানতো। মাহবুব ভাই এলেন বিয়ের 2 দিন আগে, বিকেল 4:30টার দিকে। একা এলেন না, অ্যাজ ইউজুয়াল বন্ধুবান্ধব সঙ্গে। ছেলে বন্ধুর সঙ্গে এবার 2টো মেয়ে বন্ধু। নিতু ঠিক করলো ইচ্ছে করে সে কোনোভাবেই সামনে পড়বে না। এমনিতেও যদি দেখা হয়ে যায় নর্মালি কথা বলবে, ইজিলি, নাইসলি অ্যান্ড হ্যাপিলি। নিতুর সঙ্গে মাহবুব ভাইয়ের দেখা হলো সন্ধ্যার চায়ে। ঠিক দেখা নয়, নিতুই দেখা দিল, কথাবার্তা নয়। মাহবুব ভাই এবার আগের মতো নয়, আরও বেশি সুন্দর হয়ে গেছেন। চুলটা ছোট করে ছাটা, ক্লিন শেভ। কি সুন্দর হালকা ইয়েলোর মধ্যে পিঙ্ক ব্রাশ করা শার্ট পরেছেন। হাত পা যেন পরিষ্কার সাদা কাচের মতো চকচকে, একেবারে ফ্ল্যাট স্লিম চকলেট বয়। মানুষটা এত কেন দেখতে ভালো? দিন দিন কি গ্রীষ্মের প্রিন্সদের মতো হওয়ার কোনো দরকার আছে? এতদিনে নিতুর মন শক্ততে ছাই পড়ল। মনে হলো কি দরকার পৌশালী ম্যাম হওয়ার? এই লোকের রাতের দাসী হয়ে জীবনের সব রাত জেগে কাটাতে তো নিতুর একটুও কষ্ট হবে না, একটুও না। মাহবুব ভাইকে ঘিরে সবার ভিড়। মাহবুব ভাই ম্যাগাজিন রোল করে মুখে মাইক বানিয়ে ঘোষণা দিলেন তিনি সবার জন্য শপিং করে এনেছেন। বড় চাচির জন্য অ্যাশ কালারের জামদানি, মায়ের জন্য নীল শিফন, বড় চাচার জন্য রাশিয়ান সব রহস্য উপন্যাসের বই, বাবার জন্য অফিস স্যুট, রুবা আপার জন্য হাই হিল, তার হবু জামাইয়ের জন্য দামি ওয়াচ, এমনকি ড্রাইভার চাচার জন্য মোবাইল ফোন, মালেকা বুয়ার জন্য নরম ভেলভেটের জুতো। শুধু নিতুর জন্যই কিছু নয়। সবার উপহার দেখে নিতু দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, সবার জন্য দামি দামি উপহার, আর আমার জন্য হলে ব্যাঙ।
আমার বাবু হলো নিতুজি। বড় চাচি তো বলেই ফেললেন। মাহবুব, নিতু তো বাদ পড়লো, ওর জন্য কিছু আনোনি? মাহবুব ভাই তখনই নিতুর দিকে ডিরেক্ট তাকালেন, কয়েক সেকেন্ড পলকহীন। নিতুর মনে হলো এটা তাকানো নয়, বুক বরাবর গুলি চলছে অনেক। ডিসকাও ডিসকাও ডিসকাও, এই যে সব ঝাঁঝরা হয়ে রক্ত বেরোচ্ছে গলগল করে, কি গাঢ় আর গরম রক্ত। আসলে হয়েছে কি আন্টি, নিতুর জন্য কি কিনবো বুঝতে পারিনি, দেখি ও কি পছন্দ করে। তবে একটা গিফট অবশ্যই এনেছি। কি? কাঁচকলার কাঁদি এনেছি 5টা। পাকা তেঁতুল পাইনি তাই কাঁচা তেঁতুল নিয়ে এসেছি 1 বস্তা। নিতু তেঁতুল দিয়ে কাঁচকলা ভর্তা পছন্দ করে কি না ভাবলাম, বিয়ে বাড়িতে তো আর একা একা ভর্তা খাওয়া সম্ভব না, সবাই খাবে, ভ্যানে করে সব এক্ষুনি পৌঁছে যাবে। এই নিতু, ধনেপাতা কতটুকু লাগবে বল তো তোর? অপমানে আর লজ্জায় নিতুর তখন মরে যেতে ইচ্ছে করছিল। নিতুর জন্য কলার কাঁদি? ছি! বড় চাচি গদগদ কণ্ঠে বললেন, দেখলেনি তো, মাহবুব কিন্তু ঠিক ঠিক সবার পছন্দের কথা মনে রাখে। আহারে, আমাদের তো ছেলেটাকে কিছু দেয়াই হয় না। কি মিষ্টি ছেলে, কি সোনা ছেলে, কি বড় মন, কি মন ভর্তি মায়া। আহা! মাহবুব ভাই পরিস্থিতি নিজের অনুকূলে ম্যানেজ করে ফেললেন। সবাই আবার নিজেদের গিফট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নিতু ঠোঁট কামড়ে শক্ত হয়ে ড্রয়িং রুমের সোফার এক কোণায় বসে রইল। এই ভালোবাসা নামক ওষুধটার সব শক্তি সে দেখতে চায়, আর কত কষ্ট দিবে নিতুকে দিতে পারে। নিতু শেষ দেখে নেবে, এটা শেষ হওয়া দরকার। বড় চাচি চেঁচিয়ে বললেন, তুমি তো অনেক খরচ করে ফেললে। একদম সমস্যা নেই আন্টি, কতদিন পর তো আমি এতগুলো বেতন পাবো। এবার তো বিয়েটা করে ফেলো মাহবুব, আমাদেরকে এত দামি দামি উপহার, তোমার বউয়ের জন্য না কত দামি উপহার কিনবে। বউয়ের জন্য আবার উপহার কি? আমিই তো আমার বউয়ের জন্য উপহার। বউ আর আমি এক সত্তা হব। মনে করুন এখন যা দিচ্ছি তা আমার আর আমার বউয়ের তরফ থেকে দিচ্ছি। নিতুর মা মহা উৎসাহে বললেন, পাইলট ছেলে, মেয়ের বাবারও তো সব লাইন ধরে থাকবে, কাকে ফেলে কাকে বিয়ে করবে? আন্টি, আমি তো ঠিক করেছি একটা ফ্লাইট ভাড়া করে তাতে চড়ে বিয়ে করব। দ্য ক্যাপশন ইজ মেঘের ওপর বিয়ে। আপনারা সবাই একই রকম শাড়ি পরবেন, গয়না পরবেন, আমি স্পন্সর করব সব। আপনাদের সবার হাতে থাকবে দামি স্কচ ভর্তি গ্লাস, ভায়োলিন বাজবে যশোয়া বেলের বাজানো নরম সুর। আকাশে বিয়ে, বিমান পাওয়া যাবে? আলবত পাওয়া যাবে, একটু খরচা আছে। ধরেন মিড সাইজের একটা জেট যদি রেন্টে নিই, 20 জনের মতো যাওয়া যাবে। আমি, আমার মা বাবা, বোন, আপনারা আর কনের বাড়ির লোক। আপনাদের পক্ষ থেকে আর কাউকে নিব না। সব কনের বাড়ির? বেচারি বউ তার বাড়ির সবাইকে ছেড়ে আমার সঙ্গে আজীবনের জন্য চলে আসবে। ওদের বাড়ির লোকজনকে একটু ঢপ মালিশ করতে হবে না, বাটারিং বলতে পারেন। ইস, আমার তো শুনেই কেমন গায়ে কাটা দিচ্ছে রে মাহবুব। দেখ দেখ, শরীরের সব পশম দাঁড়িয়ে গেছে। আচ্ছা, আর একটু বড় সাইজের বিমান ভাড়া নেওয়া যায় না? যায়, কিন্তু এক্সপেন্সিভ হবে অনেক বেশি। ঘন্টায় $6,000 থেকে $7,000 করে আসবে। আমরা সবাই মিলে যদি শেয়ার করি, ধর আত্মীয় স্বজন যারা তোর বিয়েতে এলো, গিফটের বদলে বিমানের খরচের টাকাটা দিয়ে দিল, তাহলে কেমন হয়? সবার এই সুযোগে মেঘের দেশে বিয়ে দেখায় নিল, কি বলিস? তা করা যায়। আপনারা খরচাপাতি দিলে মাইন্ড না করলে আমার আপত্তি নেই। শুনেন চাচি, আপনারা কাপলরা কিন্তু একই ড্রেস কোডে সাজবেন। থিম থাকবে দ্য হানিমুন টাইম, মেয়েদের জন্য রোমান্টিক রেড, ছেলেদের জন্য ব্লু স্যুট, কুইন কালার টাই। সবাই ঝুঁকে মাহবুব ভাইয়ের বিয়ের প্ল্যান শুনতে লাগলো। কে কে যেতে পারে একটা লিস্ট তৈরি হতে লাগলো। বড় চাচা আদেশের গলায় বললেন, এর থেকে আরও বড় জেট নিলে কেমন হয়? আমরা আরও কিছু কন্ট্রিবিউট করলাম। হাজার হোক বংশের ছেলের প্রথম আকাশে বিয়ে, একটু গ্র্যান্ড না করলে কেমন হয়? ইট উইল বি এ হিস্টোরিক্যাল ফাংশন। নিতুর পছন্দের মানুষ বিয়ে করছে, আর তাতে কিনা মদত দিচ্ছে তার নিজের বাড়ির লোক। উফ, শরীর যেন পাথর হয়ে গিয়েছিল তখন। ঘেন্না আর পিত্তি জ্বলে যাওয়া রাগ হচ্ছিল নিতুর। বিয়ের জন্য আত্মীয় স্বজনদের কাছে হাত পাতা হচ্ছে, ভিক্ষে করে বিমানে বিয়ে। বউটাও নিশ্চয়ই ভিক্ষুক। নিতু নিজেই দুগালে শক্ত করে দুটো চড় মারল। এমন একটা মানুষকে সে পছন্দ করলো, যার ছক করা জীবনে কোথাও নিতু নেই, কোথাও। তার ভাবনা চিন্তা সব কিছুর 1000 মাইল বর্ডারের বাইরে নিতু, যে কিনা বিয়ের জন্য এখন বিমান ভিক্ষে করছে। কোনোদিন না জানি রাস্তায় বেরিয়ে যায়, হাত পেতে বলে, ভাই আমার বউয়ের বাচ্চা হবে এয়ারপোর্টের রানওয়েতে, কিছু ভিক্ষা দেবেন, একটা রানওয়ে ভাড়া করব। আহ,
এমন কেন হলো নিতুর সঙ্গে? এত এত কষ্ট সইতে গিয়ে নিতু তো হার্ট অ্যাটাক করে মরেই যাবে। অবশ হয়ে যাওয়া শরীর নিয়ে নিতু বিড়বিড় করে বলল, এই ভালোবাসা থেকে আমার সত্যিই মুক্তি চাই, সত্যি। আমি আর না পারি। একটা মানুষের সঙ্গে এতদিন পর দেখা হয়েও একটা ভালো কথা পর্যন্ত নেই। এইরকম কি শুধু তার পছন্দ বলেই? অন্তত একবার বলুক নিতু কেমন আছে। নিতু তো বিমান চাই না, শুধু একটু ভালো কথা চাই। মাহবুব ভাই নিতুকে চমকে দিয়ে মাথায় টোকা মেরে বললেন, চুল কেটেছিস? তোকে তো কার্টুন কার্টুন লাগছে। অবশ্য ভালোই হলো, টিভিতে আর কার্টুন দেখতে হবে না, কার্টুনের লাইভ পারফরমেন্স দেখা যাবে এখন। এই ব্রাউন চুলগুলো আসল তো? বলেই চুল মুঠো করে ধরে হ্যাঁচকা টান দিলেন। নিতু ব্যথা পেয়েও আওয়াজ করলো না। কী লাভ আওয়াজ করে? মনের ভেতর এর থেকে 100 কোটি গুণ ব্যথা তো কেউ জানছেই না। ও রিয়েলি তো। নিতু, আমার থাকার ঘরটা গুছিয়ে দিবি আয়। ফ্রেশ চাদর আছে তো তোদের বাড়িতে, নিয়ে আয়। শোন, 1 কাপ চাও নিয়ে আসিস। এখানে চা ঠান্ডা হয়ে গেছে কথা বলতে বলতে, খাওয়া হয়নি। নিজের বিয়ের কথা তো আনন্দে সব ভুলে গিয়েছিলাম। আপনি বিয়ে করবেন? কেন বিয়ে করবেন? বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করব। আমারও তো বিয়ের বয়স হয়েছে, কই আমি তো বিয়ে করে মরে যাচ্ছি না। তোর 18 হয়ে গেছে? আপনার এত সাহস কেন বিয়ে করার? আশ্চর্য, বিয়ে করব না কেন? বিয়ে করার জন্য তো ধৈর্য ধরে নিজেকে সামলাচ্ছি। তা কবে করবেন শুনি? পাত্রী যেদিন বলবে সেদিন। আমার বউয়ের ইচ্ছাতেই সব হবে। সে কি করে? মাহবুব ভাই হাসলেন, দুষ্টুভাবে ঠোঁট কামড়ালেন, নিজের বুকের বাঁদিকে আঙুল ঘোরালেন, ভ্রু নাচিয়ে বললেন, সে শুধু মিষ্টি মিষ্টি দুষ্টুমি করে, রেগে রেগে তাকায়, আর আমার তাকে শুধু আদর করতে ইচ্ছা করে। নিতুর বুকে ধক করে লাগলো। মাহবুব ভাই এবার বাঁ চোখটা টিপলেন। বুঝলি না, পচা আদর। আমি ঠিক করেছি বিয়ের পর যে কদিন ছুটি পাবো দরজা খুলব না। দরজায় লেখা থাকবে, আদরে চাদরের তলে ব্যস্ত মোরা। সবটা সময় বউটাকে পচা আদর করব। পচা পচায়ার পচায়েস্ট আদর। এখন আদরটা সহ্য করতে পারলেই হয়, ছোট বউ তো। বিয়েটা তাহলে নিশ্চিত করছেনই? অফকোর্স। শোন, তুই হবি আমার বিয়ের স্পেশাল গেস্ট। তোকে স্পেশাল ড্রেস দিব, ব্যাজ দিব, কি খুশি তো? এখন বিয়েতে নিতুকে চিফ গেস্ট করা হচ্ছে আবার। এর চেয়ে দিক না চাকু মেরে, চিড়ে ফেলুক নিতুর বুকটা, হৃৎপিণ্ডটা হাতে করে দিক না আগুনে ফেলে, সব শেষ করে দিক। কেটে কুটে নিতুকে দিক জলে ভাসিয়ে। যা, চা নিয়ে আয়। 2 চামচ দুধ, আধা চামচ চিনি, একটা এলাচ। আমি নিজেকে ডায়েটে রেখেছি। বিয়ের ফুল প্রিপারেশন চলছে, বুঝলি? তোদের এখানে যতদিন থাকবো ভোর 5টায় আমাকে 1 চিমটি কালো জিরা, আধা চিমটি মৌরি, 2 চামচ মধু দিয়ে রেডি করে দিবি। পারবি না? নিতু একবার বলতে চাইলো, আমি পারবো না। পরক্ষণে মনে হলো নিতুর অভিমানে তো এই মানুষটার কিছুই আসে যায় না। নিতুর রাগ, নিতুর কষ্ট কিছুই তো এই মানুষটার বোঝাবার জন্য নয়। ঘরে কালো জিরা আছে তো? মধু? তোদের যে বাড়ি, যা জিজ্ঞেস করব দেখা যাবে তাই নেই। আমি তো মাঝে মধ্যে ভাবি, ধর তোদের বাড়িতে ত্রাণ মন্ত্রণালয় হলো, দেখা যাবে বন্যার সময় কোনো ত্রাণ নেই, তোরা সব খেয়ে ফেলেছিস, সাবার করে ফেলেছিস। ধর টাকা নে, যা যা নেই ড্রাইভারকে পাঠিয়ে আনিয়ে নে। মাহবুব ভাই ওয়ালেট বের করে নিতুর হাতে ধরিয়ে দিলেন। যতদিন থাকবো আমার যা যা দরকার তুই বাজার করবি, টাকা শেষ হয়ে গেলে তোর বাবার থেকে আবার ভর্তি করে দিবি। নিতু ওয়ালেটটা মাহবুব ভাইয়ের হাতে প্রায় ঝামটি দিয়ে ফেরত দিল। আপনার দরকার আপনি বাজার করে ফেলুন। মাহবুব ভাই এবার নিতুর দিকে চোখ রাঙালেন, দাঁত খিঁচলেন। আমার সময় আছে নাকি লিস্ট করে বাজার করার? বিয়ে খেতে এসেছি, তোদের দোকানপাট আমি করব কেন? ধর এটা হাতে, এক্ষুনি ধর। রাখতে বলছি তো, ওই মারবো চর। নিতু ভয় পেয়ে চট করে ওয়ালেট হাতে নিয়ে নিল। মাহবুব ভাই সঙ্গে সঙ্গে মিষ্টি করে হাসলেন, নিতুর মাথায় হালকা চাটি মেরে ফেললেন। এই তো গুড গার্ল, মনে রাখবি ওয়ালেট যাতে খালি না হয়। আমি ঘরে যাই। মাহবুব ভাই চলে যেতে গিয়ে আবার ফিরে এলেন। দাঁড়িয়ে আসিস কেন? যা চা বানাতে যা। শাওয়ার ছেড়েই আমি চা খাবো। নাকি মোটা হয়েছিস বলে জায়গা থেকে নড়বি না? আমি মোটা হইনি। অবশ্যই মোটা হয়েছিস। একটু সোজা হয়ে দাঁড়া দেখি, আমি এক্ষুনি বলে দেব কেজি বেড়েছিস। মাহবুব ভাই নিতুকে ঝাঁকি দিয়ে দাঁড় করালেন। এই তো পেটের দিকে 2 কেজি, কোমরে 2 কেজি, আর এক বিশেষ জায়গায় 2 কেজি। এভাবে মোটা হলে তো আমার বিয়ে পর্যন্ত তুই বিমানের দরজা দিয়ে ঢুকতে পারবি বলে মনে হয় না। তোর ইনার কত রে? কি
ইনার বক্ষবন্ধনী, সাইজ কত, কত মাপের পরিস? নিতু মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ছি, আরে তোরটা শুনলে আমার বউয়েরটা বুঝতে পারতাম। যেভাবে মোটা হচ্ছিস সাইজ ক্রস করে ফেলবি তো। খাওয়া কমাতে হবে, তাড়াতাড়ি চা নিয়ে আয়, তোর ডায়েট চার্টটা এক্ষুনি করে দিচ্ছি আমি। আমি ছেলে হয়ে কত ফিট আর তুই মেয়ে হয়েও তরমুজ। চা বানাতে এসে নিতুর মনে হলো সে পারবে না, এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারবে না, অন্য কাজে ব্যস্ত হওয়া দরকার তার। নিতু টেনে আসা গলার স্বরে কোনো রকমে বলল, মাহবুব ভাই চা চেয়েছেন মা, একবার দিয়ে আসবে? সে কি রে, মাহবুব তো বলল বাইরে যাবে। তিনি ঘরে আছেন মা, আমাকে যে বলল বেরোবে আধ ঘন্টার জন্য, কেউ যাতে খোঁজ না করে। ও তাহলে বোধহয় বেরিয়েছেন। নিতু নিজেকে আর দমাতে পারল না, এবার শরীরটা সত্যি খারাপ লাগছে। কোনো রকমে এসে নিজের ঘরের দরজার ফ্রেমে পিঠ ঠেকিয়ে নিস্তেজ হয়ে দাঁড়ালো। এই যে রূপা আপা ভালোবাসার মানুষের দেয়া শেখা এক মুহূর্তে ভুলে গিয়ে বিয়ে করে ফেলছেন। নিতুর কেন এমন মনের জোর হয় না? নিতুর কেন বুক ভাঙে, কেন অসহায় লাগে? এমন তো নয় যে মানুষটা নিতুকে ভালোবেসেছিল, তাও তো নয়। শুরু থেকেই তুচ্ছ করে আসছিল নিতুকে, আজ আবার ওয়ালেট হাতে দিয়ে টাকা দেখানো। হতে পারে এটা নিতুর জন্য কষ্টের, কিন্তু তার জন্য তো স্বাভাবিক। নিতু কি ফিল করে সেটা কি মাহবুব ভাই বুঝেছেন? কেন বুঝবেন? এর জন্য তো নিতুকে নিয়ে আলাদা করে ভাবার কথা। সেই সময় কই মাহবুব ভাইয়ের? নিতু বিড়বিড় করে বলল, আমিও রুবা আপার মতো হতে চাই আল্লাহ। আমি অন্য কাউকে পছন্দ করব, অন্য কাউকে বিয়ে করব। মাহবুব ভাইকে তুমি আমার ভেতর থেকে সরিয়ে দাও, একেবারে মুছে দাও, আমিও যাতে তাকে তার মতো অবহেলা করে খুশি হতে পারি। মাহবুব ভাই গোসল করে তোয়ালে পরে ফোনে কথা বলতে বলতে নিতুর ঘরের দিকে আসছেন। উফ, নিতুর মাহবুব ভাইয়ের শরীরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এই তোয়ালে পরনে মানুষটা অন্য কারো। নিতুর এবার যে নিজেকে সামলাতেই হবে। নিতু চলে আসবে ভাবতেই মাহবুব ভাই না তাকেই বললেন, চা এনেছিস? তোদের বাড়ি এসে এত পাপ করে ফেললাম যে চা চাইতে চাইতে মরে যেতে হচ্ছে। মা বলল আপনি বাইরে গেছেন, এর জন্য বানাইনি।